नमस्कार बंधुरा आमी बैशाखी आमार चैनेले सकलके स्वागत। आज आमी बानिये देखाबो तिल बादाम गुड़ बरफी। एटा जदिओ शीतकाले खावा हय तबुओ आपनारा एई असमये एई रेसिपिटी एकबार बानिये देखते पारेन। आशा करी निराश हबेन ना। आर एटा बाच्चा थेके बुड़ो सकलेई किन्तु खूब पछंद करे। तो चलुन देखे निई एटा बानाते कि कि लागबे। खूबই कम उपकरणे एवं चटजलदी এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো দেখুন এই জন্য আমি নিয়ে নিয়েছি গুড় আর এটা নিয়েছি কাঁচা বাদাম একটু শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে একটু দরদরা মতো কুটে নেব। আর নিয়েছি সাথে আমি তিল। আমি এক বাটি পরিমাণ বাদাম নিয়েছি আর এক বাটির থেকে কিছুটা পরিমাণ কম তিল নিয়েছি। আর এখানে আমি গুড় নিয়েছি 400 গ্রাম মতো। তো গুড়টাকে একটু ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি, বাদামটাকেও ছোট ছোট করে নিয়েছি। এখন যে তিলটা নিয়েছি সেই তিলটা আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তিলটা খুব বেশিক্ষণ ভাজবো না, সুন্দর একটা স্মেল বেরোলেই এটা আমি গ্যাসের চুলাটা অফ করে নামিয়ে নেব, না হলে এটা কালার চলে আসবে। আর ওই কড়াইয়ের মধ্যেই সামান্য জল দিলাম, তারপর আমি গুড়টা অ্যাড করব। এই রেসিপিটার জন্য ঝোলা গুড়টা একদম পারফেক্ট। আমার কাছে ছিল না, তাই এই গুড়টা দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর তাই আমাকে জলটা অ্যাড করতে হলো। তো দেখুন গুড়টা ফুটে উঠেছে, গুড়ের থেকে একটা সুন্দর স্মেলও বেরিয়ে এসছে। এখন আরেকটু ফুটিয়ে নেব ওই 2 থেকে 3 মিনিট মতো, বাট আমি চেক করে নেব। মাঝে মাঝে আমি চেক করে নিয়েছি। চলুন আপনাদের দেখাচ্ছি একদম বরফি বানানোর জন্য কেমন থিকনেস এটা রাখতে হবে। একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু গুড় দিলাম। গুড়টা যদি একটু ডেলা ডেলা হয়ে আসে বা একটু চিটচিটা হয়ে আসে তাহলেই বুঝবো আমার গুড়ের থিকনেসটা বরফির জন্য একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি যে তিল আর বাদামটা আগের থেকে রেডি করে রেখেছি সেটা ওই গুড়ের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে আমি 1 চামচ মতো দেশি ঘি ব্যবহার করলাম, যাতে করে বরফির স্মেলটা খুবই সুন্দর আসে। আর এদিকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি নিলাম, ঘিটা হালকা হাতে মাখিয়ে নেব। আর এই যে ঘিটা থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু আগের থেকেই রেডি করে রাখতে হবে, তা না হলে আপনার বরফিটা কড়াইয়ের মধ্যে অনেকটা জমাট বেঁধে যাবে। বরফিটা যখনই আপনার রেডি হয়ে যাবে গুড়টা, তখনই কিন্তু সাথে সাথে থালার মধ্যে ঢেলে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যাবে। এখন দেখুন সাইড থেকে যদি একটু একটু হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবো যে বরফিটা আমার জমাট বাঁধতে শুরু করেছে। আর তখনই এটার মধ্যে আমি কাট লাগিয়ে দেব কয়েকটা, না হলে শক্ত হয়ে গেলে এটাকে আমার টুকরো করতে অসুবিধা হবে। তো আধ ঘন্টা পর দেখুন ফিরে এসেছি। এখন বরফিটা একদমই ঠান্ডা হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি সাইড থেকে তুলে নেওয়ার চেষ্টা করছি। আর এটা আমি কাট লাগিয়ে রেখেছি, তাই তুলে নিতে আমার অতটা অসুবিধাও হবে না। তো চলুন একটা একটা করে তুলে নিই, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার তিল গুড় বাদাম দিয়ে বরফিটা কেমন হয়েছে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধুবান্ধবীর সাথে একটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।